বিএমএস রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের সদস্যরা আজ এক লিখিত অভিযোগ দায়ের করে বিএমএস রাজ্য স্তরের একাংশের বিরুদ্ধে উঠে এসেছে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ। শনিবার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর জেলার বিএমএস এর সদস্যরা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিএমএস এর রাজ্য সম্পাদক তপন দে, রাজ্য সভানেত্রী দেবশ্রী কোলে এবং বিএমএস অনুমোদিত বিপিটিএম এর প্রদেশ সম্পাদক অসীম দত্ত। উত্তর জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রতন রায় সাংবাদিকদের জানান, উল্লেখিত তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার অভিযোগ, ধর্মনগর তথা উত্তর জেলার বিএমএস এর একাধিক সদস্যের কাছ থেকে তারা বিভিন্ন অজুহাতে লক্ষাধিক টাকা নিয়েছেন। কাউকে কমিটিতে বড় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবার কারো কাছ থেকে সরাসরি স্ক্যানারের মাধ্যমে টাকা আদায় করেছেন। মোট 8 থেকে 9 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত তিনজন আগরতলায় বসে দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিএমএস এবং ধর্মনগরের শ্রমিক সংগঠনগুলির মধ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন। উত্তর জেলার বিএমএস এর সদস্যদের হুঁশিয়ারি, ধর্মনগর শান্তি ও সংস্কৃতির শহর। আগামী দিনে যদি বিএমএস এর মধ্যে কোনো অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি হয়, তার পূর্ণ দায় থাকবে এই 3 ব্যক্তির উপর। তারা আরও জানান, এই 3 ব্যক্তি আগরতলায় বসে বিএমএস সংগঠনকে নিয়ে যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড করছেন, তাতে আগামী দিনে বিজেপিকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে কিনা তাই এখন দেখার বিষয়। আমি সংবাদ মাধ্যমের ভাইদের কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা এই প্রচারটা সুন্দরভাবে দেন সারা ত্রিপুরা। আমাদের রাজ্য নেতৃত্ব, সভাপতি, সভানেত্রী শ্রদ্ধেয় শ্রী দেবশ্রী কলি মহোদয়া এবং মহামন্ত্রী যিনি জেনারেল সেক্রেটারি আমাদের তপন কুমার দে এবং রাজ্য প্রভারী বিপিটিএমের অসীম দত্ত মহাশয়, তাদের 3 জনের দরুন আমাদের উত্তর ত্রিপুরা শান্তি শৃঙ্খলা সব বিনষ্ট চলছে। আমরা যে আইনের আশ্রয় এখন নিতে বাধ্য হচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকের কাছ থেকে, এমনকি আমার কাছ থেকে উনি আমাকে একটু বড় পদ পাইয়ে দিবেন বলে আমার কাছ থেকে উনি অনেক টাকা নিয়েছেন। ওনার নাম হলো গিয়া মহামন্ত্রী তপন দে মহাশয় এবং অসীম দত্ত মহাশয় আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। এবং আমি একজন গাড়ির মালিক এবং নর্থ ডিস্ট্রিক্টের ট্রাক সিন্ডিকেটের প্রেসিডেন্ট। আমার নাম রতন রায়। আমি চাচ্ছি ওদের কাছে একটা বিনম্র অনুরোধ, ওনারা যেন এই শান্তি শহরটাকে নষ্ট না করে সুন্দর পরিবেশ তৈরি করে আমরা যে সংগঠনটা আপাতত বানিয়েছি সেটাকে স্বীকৃতি দেব এবং আমরা সব শ্রমিক ভাইরা যেন সুন্দরভাবে চলতে পারি। আর যেন ওনারা অন্যায় কাজে না লিপ্ত হন, ওনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ। ওনারা রাজ্য সভাপতি, রাজ্য সভানেত্রী, এদের কাছে আমাদের আবার করজোড়ে নিবেদন, ওনারা যেন আর কোনো পরিবেশ তৈরি না করেন শ্রমিকদের মধ্যে। শ্রমিকরা কিন্তু দিন রাত খেটে পরিশ্রম করি একটা জায়গাতে শান্তিতে বাস করতে চায়। আমাদের মতো বড় মাপের লোক হলে ওরা কিন্তু এই ডিপার্টমেন্টে আসলো না। এদের নিয়ে এই অস্বচ্ছ কাজ এবং অবৈধ কাজ করে এদেরকে প্রাণহানি করা আমার মনে হয় না একটা ভালোর দিকে তারা নিচ্ছে। ওদের কাছে আবারও আমার করজোড়ে বিএমএসের তরফ থেকে আমাদের নর্থ ত্রিপুরা থেকে আমি অনুরোধ, ওনাদের যা হয়েছে এখন নতুন করে শান্তিতে শব্দে বাঁচতে দিন এবং ওনাদের পরিপ্রেক্ষিতে ওনারা যেন আগামীতে কোনো প্রচারণা বা প্ররোচনার মাধ্যমে ধর্মনগর শান্তি শৃঙ্খলা নষ্ট না করেন। ওনার জন্য আমরা আজকে আমাদের ধর্মনগর থানাতে একটা এফআইআর দিয়েছি যে আগামীতে কোনো কিছু হলে, কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হলে ওর জন্য দায়ী থাকবে তারা 3 জন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার নাম রতন রায়। আপনি যেটা বললেন অর্থ রাশি, আপনারা কত টাকার? উনি প্রায় আমার কাছ থেকে নিয়েছেন, প্রায় না, উনি 1.5 লক্ষ টাকা নিয়েছেন তপন দে এবং অসীম দত্ত নিয়েছেন আমার কাছ থেকে 20,000 টাকা। বলেছেন এটি রিটার্ন করে দেবে, কিন্তু আজকে অনেক বছর হয়ে গেল, ওদের রিটার্নের আর সময় হচ্ছে না। শুধু শ্রমিকের মধ্যেই বিভাজন তৈরি করতে চেষ্টা করছেন। আপনার মতো আর কতজনের কাছ থেকে? আমার মতো আরো ধরেন আরো 7-8 জন 10 জনের কাছ থেকে। সর্বমোট আমরা মূর্খ, এই জন্য ওদের কাছ থেকে আমরা মূর্খ হয়ে গেলাম। ওনারা রাজ্য নেতৃত্ব আমাদের বিজেপি দলটাকে পুরো সম্পূর্ণ নষ্ট হচ্ছে এবং এই দলটা আগামীতে কি হবে ওই 3 জন দ্বারা এটা বলতে ওরা, আমার মনে হয় ওরা ব্রাহ্মণের। সর্বমোট কত টাকা? প্রায় ধরেন 8-9 লাখ টাকা ওরা নিয়েছে ধর্মনগর থেকে। আমার এভিডেন্স, আমার কাছ থেকে উনি অতরে নিয়েছেন, বাকি শ্রমিকের কাছ থেকে 5,000 10,000 অনেকগুলি টাকা নিয়েছে। আমরা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিএমএস অমর রহে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।